سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توحيد की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशान हमारा बलगल उला बिजमालिही हसनत जमीअ ख़सालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ आकाश बाकश गैरुल्लाह बाजार बाजार गैरुल्लाह पाहाड़ पर्वत गैरुल्लाह सिजदा करबो ना गैरुल्लाह सिजदा करबो एक अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 हाथे करो हाथेर काम पाए करो पाয়ের কাম জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार पकड़ हो के निकल मैदान आसीर
दुश्मन की मुकाबिल को लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल को लगा नारे तकबीर। अल्हम्दुलिल्लाह। রামপুর মজুমদার বাড়ির যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজ 17 ডিসেম্বর 2024 আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলে অনেক ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আজকের এই মাহফিলে আলোচনা পেশ করেছেন মুফতি মাওলানা বাইজিউদ্দিন হারুন সাহেব, ঢাকা। এই যে আমার পূর্বে যে হুজুর আলোচনা করেছেন, এর পূর্বে উনি আলোচনা পেশ করেছিলেন, অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করে গিয়েছেন, তাই নাকি? আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সবাই পড়ে আমিন। আজকের এই মাহফিলে আরো আলোচনা পেশ করেছেন মাওলানা ইসমাইল বিন নামওয়ারি সাহেব, রাজাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। আজকের মাহফিলে আরো বয়ান পেশ করেছেন মুফতি মাওলানা শাহাদাত হোসেন কাসিমি সাহেব, পরিচালক ও সিনিয়র শিক্ষক, মোমিনপুর মাদ্রাসা। আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন জনপ্রিয় নাশিদ শিল্পী মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের, ঢাকা। আজকের এই মাহফিলে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমার পূর্বে আলোচনা পেশ করেছেন হুজুর, অত্যন্ত চমৎকার আপনাদেরকে তথ্য দিয়েছেন। আজকে আল্লাহ পাক হুজুরের ইলমের মধ্যে বরকত দান করুন, সবাই করে আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিদায় রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য অনুযায়ী এটা জান্নাতের একটা বাগানে আসার বসার কিছু কথা বলার এবং শুনবার বর্ত তৌফিক হয়েছে, ঠিক কিনা? যে সেও ইচ্ছা করলে এই সমস্ত দামি মজলিসে আসতে পারে না। আল্লাহ যাকে কবুল করে, যাকে পছন্দ করে, সেই একমাত্র আসতে পারে। আপনি তাকায় দেখেন আপনার এই এলাকায়, এই যে মজুমদার বাড়ি এলাকায় একটু তাকায় দেখেন, অনেক টাকা পয়সা ওয়ালা লোক আছে। ইচ্ছা করলে সেই বছরে 3-4 বার গিয়ে মক্কা মদিনায় ঘুরে আসতে পারে, কিন্তু টাকাটা কি হবে কি বছর কি বছর চলে যাচ্ছে, ওই বান্দার কপালে আর হজ করা হচ্ছে না। এর দ্বারা বোঝা যায়, এর দ্বারা প্রতীয়মান হয় টাকা থাকলেই যে হজ করা যায় এমন নয়। আল্লাহ যাকে কবুল করে, যাকে পছন্দ করে, সেই একমাত্র হজ করতে পারে, ঠিক কিনা? ইচ্ছা থাকলেই যে নেকের কাজ করা যায় এমন নয়। আল্লাহ যাকে কবুল করে, যাকে পছন্দ করে, সেই একমাত্র নেক কাজ করতে পারে। অতএব আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। এজন্য মালিকের দরবারে শুকর আদায় করার দরকার আছে কি নাই? জোরে আওয়াজ করে বলা লাগবে, কারণ এই মাহফিল কি প্রতিদিন হয়? জোরে বলেন। এই মাহফিল বছর একদিন হয়, কিন্তু যারা একটা রাতকে, একটা দিনকে বিসর্জন দিতে পারে নাই, এখনো পর্যন্ত দোকানে বাড়ি বিভিন্ন জায়গায় আড্ডায় লিপ্ত আছেন, জান্নাতের বাগানে আসতে পারেন না। যুবকরা এত মেহনত করে, আমি জানি এই যে মামুন ভাই অত্যন্ত কষ্ট করে মেহনত করে এই যে এটা জান্নাতের বাগান সাজিয়েছেন। অনেক যুবক ভাইয়েরা মিলে একসাথে মিলে পরামর্শ করে এটা জান্নাতের বাগান উপহার দিয়েছেন। যারা এই জান্নাতের বাগান উপহার পাওয়ার পরও যারা এখানে এসে সময় দিতে চায় না, এদের মতো কপাল করা যুবক আর কেউ হতে পারে না। অতএব আমি বলবো, যারা এখনো পর্যন্ত বাইরে দোকান করে আড্ডায় আছেন, বলবো আজকের এই সময়টাকে মূল্যায়ন করুন, একটু এসে সময় দেন। অন্তত পক্ষে আপনি এখানে বয়ান শোনেন আর না শোনেন, যতটুকু টাইম আপনি এখানে বসে থাকবেন, আপনার গুনাহ হবে না। কি হবে না? অতএব চলে আসেন, আসরের ময়দানে আল্লাহ গ্রেফতার করবে। এত সুন্দর আয়োজন হয়েছে, আল্লাহ কথা হয়েছে, নবীর কথা হয়েছে, একটু শুনতে পারো না? অতএব মালিকের দরবারে আমরা কেবলমাত্র শুকর আদায় করব, যে মালিক আমাদেরকে কবুল করেছেন, পছন্দ করেছেন, দিনই একটা মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। একটা জবানকেও বন্ধ না রেখে সকলে কেবলমাত্র শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেছেন, লস হয়েছে? কথা বলেন, লস হয় নাই, বরং লাভ হয়েছে। বরং পুরা পৃথিবীর যত মানুষ আছে, সব মানুষ যদি ভিতরে এমন একটা ভাব নিয়ে বলে, আমরা পৃথিবীতে যত মানুষ আছি সব মানুষ আমরা রবের প্রশংসা করব না, তাহলে কি রবের লস আছে না? কিন্তু তোমার লস আছে।
আপনার লস আছে। আপনি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি শুকর আদায় না করেন, একদিন আল্লাহ তাআলা আপনার থেকে সেই নিয়ামতটা ছিনিয়ে নেবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয়ই যারা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায় দেব। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে বৃদ্ধাঙ্গুলি দেখায়, বৃদ্ধাঙ্গুলি দেখা আল্লাহ নিয়ামতের অস্বীকৃত জানায়, এদের ব্যাপারে আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ। অবশ্যই তাদেরকে আযাবের মধ্যে পাকড়াও করা হবে, শাস্তি দেওয়া হবে। অতএব আল্লাহ যে এত নিয়ামত দিয়েছেন, নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের কদর করতে চান না, আপনি বললেন আমাকে আল্লাহ কি নিয়ামত দিয়েছে, টাকা নাই, পয়সা নাই, দৈনিক কিছু 500 টাকা পাই, হাজিরা পাই, খাই আর দিন চালাই কোন রকম। আরে ভাই, আপনাকে সবচেয়ে বড় একটা নিয়ামত হলো, আপনি কোনদিন আল্লাহর কাছে বলছেন আল্লাহ আজকে আমাদের মুসলমানের ঘরে পাঠান? বলছেন? বলেন নাই। আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। শুধু তাই না, কোনদিন আল্লাহর কাছে আমরা বলি না আল্লাহ শেষ নবীর উম্মত বানায়া পাঠান, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। অন্য যত নবীরা ছিল শেষ নবীর উম্মত হওয়ার জন্য কান্না করেছে, আর আমরা শেষ নবীর উম্মত হওয়ার পরও আমরা কি করি? কত বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা। শুধু কি তাই, এত মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই যে মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এত সম্মান দান করেছে, কিন্তু মানুষ তার সম্মানকে আজ না চেনার কারণে দিন দিন মানুষের অবনতি হচ্ছে। ঠিক কিনা? নিয়ামতের কদর করেন না। আপনাকে আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পাও দিয়েছেন, দুটো চক্ষু দিয়েছেন, যেটা যেই কাজে ব্যবহার করা উচিত, যেটা যেই কাজে ব্যবহার করা দরকার ছিল, আপনি সেটা সেই কাজে ব্যবহার না করার নামই তো অকৃতজ্ঞতা। ঠিক কিনা? আপনি তাকায় দেখেন, রেল স্টেশনে যান, দেখবেন কত মানুষের হাত নাই, পাও নাই। সে বোঝে যার একটা হাত নাই, সে বোঝে কত কষ্ট করে আমার চলাফেরা করতে হয়। ওই মানুষটাই বোঝে যার একটা পাও নাই কত কষ্ট। আল্লাহ আপনাকে এত সুন্দর একটা মানুষ বানায় পাঠাইলেন, কিন্তু আল্লাহ কাছে আপনি নিয়ামতের শুকর আদায় করেন না। অবশ্যই আল্লাহ এদের ব্যাপারে কঠিন ধমক দিয়েছে। এই জন্য আল্লাহ নিয়ামতের শুকর করা চাই। আল্লাহ নিয়ামতের শুকর আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এত সুন্দর করে আমার আল্লাহ বানাইলেন। আল্লাহ এত মাখলুকাত বানাইছেন, কিন্তু বানাইতে গিয়ে কোনো মাখলুকাত বানাইতে গিয়ে আল্লাহ তাআলা কসম খায় নাই, কিন্তু তোমারে আমারে আল্লাহ বানাইতে কসম করেছে। 4টা কসম করে বলে আল্লাহ বলে, তোকে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। সূরা 3 এর মধ্যে আল্লাহ 4টা কসম করেছেন। এরপরে আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাকে উত্তম আকৃতি দিয়ে বানাইছি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন বুঝুন আমি তো কালো মানুষ, আল্লাহ কই তোমার কালো বানানোটাই আমার কাছে ভালো লেগেছে, এজন্য আমি আল্লাহ তোরে কালো বানাইছি। আমি আল্লাহ চাইছি তোমাকে ধলা বানানো, সুন্দর বানাইতে চেয়েছি, আমার কাছে এটাই ভালো লেগেছে, এজন্য আমি আল্লাহ তোমাকে ধলা বানাইছি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কোন সৃষ্টির উপরে কোন সময় রহমত দেওয়া যাবে না। যাদের নাক বাঁকা, মানে নাক বাঁকা, নাক বোচা, এরপরে বিভিন্ন মানুষের কতজনের চেহারা কত আকৃতি থাকতে পারে না, মানুষে তা নিয়ে টিটকারি করে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, এগুলা রবের সৃষ্টির উপরে আপনার অপবাদ দেওয়া হয়। আপনি মন্তব্য করতে পারেন না, রবের সৃষ্টির উপরে আপনি কথা বলার অধিকারকে আপনাকে দিয়েছে। অতএব আল্লাহ যাকে যেভাবে বানিয়েছেন, যেই নিয়ামত দিয়েছেন, সর্বহালতে ওই মালিকের প্রশংসা করে যদি আপনি আগায় যান, আল্লাহ তো আপনার বিনিময় নিয়ামত বাড়ায় দিবেই। আর ফেরেশতাকে আল্লাহ বলে ওর আমলনামায় সওয়াব লিখে দাও।